আর এই সময় যখন প্রধানমন্ত্রী তার মেয়েকে নিয়ে সিনেমা হলে সিনেমা দেখতে গেছেন, অনেকেই লিখতেছেন মারহাবা, প্রধানমন্ত্রী সিনেমা দেখতে গেছে, উনি আবার সিনেমা দেখতে গেছেন, সেটাও প্রচার হয়ে গেল। আর প্রধানমন্ত্রী গতকালকে তার মেয়েকে নিয়ে সিনেমা হলে সিনেমা দেখতে গেছে। যুবকেরা বলতেছে চলো এইবার আমরা চান্স পাইছি, সবাই সিনেমা দেখতে যায়। গতকালকে আপনারা দেখেছেন বাংলাদেশে নতুন করে অফিসের সময়সূচি ঘোষণা করা হয়েছে, ব্যাংকের সময়সূচি ঘোষণা করা হয়েছে। দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান সকাল 9টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে বন্ধ, আবার সকাল 9টা থেকে ব্যাংকগুলো 3টা পর্যন্ত। আর এই জ্বালানি সংকটের কারণে বাংলাদেশে দেখতেছেন আপনারা প্রত্যেকটা তেলের পাম্পে মোটর সাইকেল নিয়ে যুবকেরা লাইন ধরে বসে আছে। এই জন্য বাংলাদেশে শিক্ষা মন্ত্রণালয় থেকে খুব দ্রুত সিদ্ধান্ত নিচ্ছেন, তারা হয়তোবা সপ্তাহে 3 দিন করে তারা অনলাইনে আবার ক্লাস চালু করতে পারে। তাহলে চিন্তা করেন, সারা পৃথিবীতে এখন অবস্থা আপনারা দেখতেছেন, যেই কারণে সেই প্রভাবটা বাংলাদেশে আস্তে আস্তে পড়তেছে। আগামী 2-1 মাস পরে বাংলাদেশে কি হবে আমরা জানি না। এই জন্য যুবকেরা হাহুতাশ করতেছে। আর এই সময় যখন প্রধানমন্ত্রী তার মেয়েকে নিয়ে সিনেমা হলে সিনেমা দেখতে গেছেন, অনেকেই লিখতেছেন মারহাবা, প্রধানমন্ত্রী সিনেমা দেখতে গেছে। আমার পরিষ্কার কথা, প্রধানমন্ত্রী কই গেল, কি হচ্ছে, প্রত্যেকটা নিউজ যেহেতু প্রচার করা হয়, উনি জুমার নামাজ পড়তে গেলে প্রচার করা হচ্ছে, সংসদে গেলে প্রচার করা হচ্ছে, কোন জায়গায় গিয়ে কয়টা অফিস করতেছেন প্রচার করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় উনি আবার সিনেমা দেখতে গেছেন, সেটাও প্রচার হয়ে গেল। অনেকে বলতেছেন যে প্রধানমন্ত্রী এই সময় কেন গেলেন, দেশের জ্বালানি সংকট, মানুষের মনের অবস্থা খারাপ, তাহলে উনি কি আনন্দে আছেন এই ভেবে কি সিনেমা দেখতে গেছেন? আসলে ভাই, তার মনের কি উদ্দেশ্য আপনি আমি কেউ জানি না, আপনি আমি কেউ জানি, আল্লাহ পাক ভালো জানেন। তবে মনে রাখবেন, বাংলাদেশের চলমান যে পরিবেশ পরিস্থিতি, আগামীতে আমাদের ভাগ্যে কি আছে আমরা কেউ জানি না। মালিকের কাছে দয়া করুন, দোয়া ভিক্ষা চান, আল্লাহর কাছে দয়া করুণা ভিক্ষা চান যে আল্লাহ, দেশের চলমান যে সংকট আমরা দেখতে পাচ্ছি, যে ভয়াবহ পরিস্থিতি আমাদের সামনে, সারের দাম বেশি আর পেঁয়াজ বিক্রি করতেছে 1 বস্তা পেঁয়াজ 170 টাকা, 80 টাকা। কৃষক কান্নাকাটি করতেছে, আলুর দাম নাই, কান্নাকাটি করতেছে। কথা বোঝেন নাই মনে হয়। সারের দাম বেশি কিন্তু আলুর দাম কম, পেঁয়াজের দাম কম। আবার বাংলাদেশের ইতিহাসে যে অবস্থায় আমরা প্রত্যেকটা পাম্পে, আমি আসার সময় দেখলাম তেলের পাম্পে, প্রত্যেকটা পাম্পে সিরিয়া, যুবকেরা অনেক কষ্ট করতেছে। এই জন্য মানুষ হাহুতাশ করতেছে। প্রধানমন্ত্রীকে আমরা বলতে চাই যে এই দেশের চলমান যে সংকট, এটার মোকাবেলা করার জন্য মানুষের কি উদ্যোগ গ্রহণ করা দরকার, আপনি দায়িত্বশীল হিসাবে আপনার কি উদ্যোগ গ্রহণ করা, এটা জাতি আপনাদের কাছে দেখতে চায়। কথা বলেন ঠিক কি না? কথা বোঝেন নাই মনে হয়। তো এই জন্য দেশের মানুষের দুঃখ দুর্দশা নিয়ে আপনাদের এখন চিন্তা করা উচিত। এই সময় আপনারা সিনেমা দেখে সময় কাটাবেন, এটাই জাতির মানুষ আশা করে না। কথা বলেন ঠিক কিনা? জ্বালানি সংকট যদি হয় বাংলাদেশে, তাহলে সব সিনেমা হল বন্ধ করা দরকার। কথা বলেন ঠিক কিনা? তাহলে জ্বালানি সংকট কিছুটা কমে যাবে। প্রত্যেকটা অফিস আদালত নির্দিষ্ট সময় যেখানে সেখানে অতিরিক্ত বিদ্যুতের সমস্যা হতে পারে, বাতিগুলো যত দ্রুত নিভানো যায়, রাস্তাঘাটে, দোকানপাটে, মিল ইন্ডাস্ট্রি, বিভিন্ন জায়গায় অপচয় বিদ্যুতের বাতিগুলো জ্বলতেছে। কথা বোঝেন নাই? তো এই জন্য এই দেশে বর্তমান যে পরিবেশ পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, আল্লাহর কাছে আমরা দয়া ভিক্ষা চাই। যারা দায়িত্বশীল, আমাদের যারা অভিভাবক, প্রধানমন্ত্রী, এমপি, মন্ত্রী, যাদেরকে আমরা বানিয়েছি, তারা যেন এই দেশের মানুষের দুঃখ দুর্দশা দূর করার জন্য সর্বোচ্চ চেষ্টা করেন, সেই দিকেই ফোকাস করা দরকার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এদেশের প্রধানমন্ত্রী সহ যারা আছেন সবাইকে আল্লাহ যেন এই দেশের মানুষের কল্যাণে, এই জাতির কল্যাণে কাজ করার তৌফিক দান করেন। চিল্লায় কোন আমিন।
আমার ভাইয়েরা, চলুন সংক্ষিপ্ত আলোচনা। দিনের বেলা অনেক কষ্ট করে আপনারা এসেছেন, প্রচণ্ড কষ্ট হচ্ছে। যুবক যারা 800 বাবা মোটরসাইকেলের তেল পুড়ে অনেক কষ্ট করিয়া গাড়ি ভাড়া দিয়ে আপনারা এসেছেন। এখন তো তেল তো সোনার হরিণের মতো। যুবকেরা ফেসবুকে ওই তেলের বোতলের ছবি পোস্ট করে বলে অনেক কষ্টের পরে সোনা পাইলাম। মানে লাইনের পর লাইন, ঘন্টার পর ঘন্টা। অনেকে আবার মজুত করতেছে বাড়িতে, যে পেট্রোল যদি না পাওয়া যায় পরে আন্দে খাবে পান্তা ভাত দিয়ে। আরে ভাই, সংকট তো আপনারাই তৈরি করতেছেন, কথা বলছেন নাই? সংকট অনেক সময় আমরা নিজেরাই তৈরি করতেছি। কোনো একটা যদি খালি বোঝানো হয় যে এই জিনিসের দাম বাড়বে, বাপরে বাপ, পুরো দোকান খালি করে নিয়ে আসে। এইগুলো করা যাবে না। যতটুকু তেল আছে আলহামদুলিল্লাহ, ওইটা নিয়ে চলেন। বাড়িতে লিটারকে লিটার মজুত করার দরকার নাই। কথাকে বুঝতে পারতেছেন? তো এই জন্য আমরা যার যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে চলার চেষ্টা করবেন, তাহলে দেশ স্বাভাবিক থাকবে ইনশাল্লাহ। আমরা অস্থিরতা দেখাবো না, হাউতাস করবো না। এক সময় আমাদের বাপদাদা পূর্বপুরুষেরা হেঁটে চলেনি, ঘন্টার পর ঘন্টা তারা হেঁটে হেঁটে রাস্তা চলেছে। যদি এই পুরো পৃথিবীতে যে সংকট তৈরি হয়েছে এটার কারণে যদি হয় 2-4 মাস আমরা হেঁটে চলবো, সমস্যা আছে? আমরা মাছে ভাতে বাঙালি, আমরা পরিশ্রম করতে ভালোবাসি, কথা বলেন ঠিক কিনা? আমরা যেরকম প্যান্ট শার্ট পরে রাস্তাঘাটে সুন্দরভাবে চলতে পারি, আবার প্রয়োজন যখন হয় তখন আমরা জমির খেতে নামে আমরা কাজও করতে পারি কোদাল দিয়ে, কথা বলেন ঠিক কিনা? সব ধরনের কাজের অভিজ্ঞতা আমাদের আছে। তো চলুন, আল্লাহ যেন আমাদের দেশের ওপরে খাস রহমত আর বরকত নাজিল করেন। যে পরিবেশ পরিস্থিতি আছে এটা যেন কাটিয়ে সুদিন আল্লাহ আমাদের ভাগ্যে দান করেন। চিল্লায় কোন আমিন। আর এমপি মন্ত্রী এবং আমাদের অভিভাবক প্রধানমন্ত্রী সহ যারা দায়িত্বশীল আছেন তাদের দায়িত্ব যেন তারা ভুলে না যায়, তারা যেন দায়িত্বশীল আচরণ করেন। আল্লাহ সেই তৌফিক তাদেরকে দান করুন। চিল্লায় বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। যুবকেরা, চলুন আমরা আলোচনা শুরু করি। জবান ছেড়ে সবাই একটু মহব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মুরতাদ শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আমরা যে কোনো কাজ শুরু করব কার নামে? জোরে বলেন কার নামে? একটু জবান ছেড়ে সবাই আমার সঙ্গে তেলাওয়াত করুন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই সূরাটি বা আয়াতটি নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানি নজুল। যদি শানি নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। তাহলে এই সূরাটি কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা তার হাবিবের উপরে নাজিল করেছেন, সেই নাজিলের সময়কালটা একটু তুলে ধরার দরকার আছে না নাই? আমি কি বলবো? একটু আওয়াজ দেন, লিল্লাহি তাকবীর। আমি করবো আওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে কিছু আজ অ্যাঙ্গেলে, এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? আগে মহিলা প্রধানমন্ত্রী ছিল, কিছু কইলেই মন খারাপ করতো, অভিমান করতো, রাগ করতো। এখন পুরুষ হয়েছে প্রধানমন্ত্রী, কথা কন ঠিক কিনা? বিরোধী দলীয় নেতা যিনি তিনিও পুরুষ, বর্তমান সরকার দলীয় নেতা যিনি তিনিও পুরুষ। কিছু কইলে রাগ করবে না, কথা বলে ঠিক কিনা? এই জন্য চলুন আমরা আলোচনা শুরু করি। মন খারাপ করতেছেন? তাহলে কোন প্রেক্ষাপটে আল্লাহ তাআলা তার হাবিবের উপরে সূরা কাউসার নাজিল করেছেন আমি কি একটু বলবো? এই যুবক রেডি আছো তো ইনশাআল্লাহ? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। তাই বলে তোমাদেরকে কি আমি সিনেমা দেখার জন্য বলছি নাকি? হ্যাঁ, যাওয়া যাবে, জায়েজ না হারাম? যারাই দেখুক, যারাই দেখতেছে মনে রাখবেন এটা গুনাহের কাজ। গান, বাদ্যযন্ত্র এগুলো কি গুনাহের কাজ, আমরা এগুলো করব না। আল্লাহ আমাদের এখান থেকে যুব সমাজকে বেঁচে থাকার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন।
এই যে ঘুমাইছেন আর একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। সম্মানিত ভাইয়েরা আমার, বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি কাবার হাতিমে হেলান দিয়া বসাম, আমি তাকায় দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়া অশ্রু ঝরতেছে। হযরতে আনাস ডেকে বলেন, কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায় দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। হযরতে আনাস ডেকে বলেন, নবী গো, এই মাত্র দেখলাম মনটা খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে, আবার কেনই বা মুস্কি মুস্কি হাসেন? আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন? এর পেছনে রহস্য আছে না নাই? নবীজির কান্না করার কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো মারা যায়। আবুল কাসেম মারা যায়, আবু তাহের মারা যায়, ইব্রাহিম মারা যায়। বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে কিনা? ছেলেগুলো জন্ম নেয় আর এক এক ছেলে সন্তানগুলো মারা যায়। নবীজির কাছের চাচা নাম হলো আবু লাহাব, ডেকে বলে, ভাতিজা, তোমার বংশে বাতি জ্বালানোর কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তুমি একটা হাত করে জোরে কন্যা ওযুবিল্লাহ। যদিও রাসূলের চারটি কন্যা সন্তান জীবিত ছিল, কিন্তু ছেলেগুলো জন্ম নেয় আর এক এক ছেলে সন্তানগুলো মারা যায়। আর নবীজির কাছের চাচা হইয়া সম আলোচনা করে। আপনারাই বলুন বাজান, এই পৃথিবীর জমিনে আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। বাবা তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, জীবন মৃত্যুর মালিক আল্লাহ, আল্লাহ সন্তান দিয়েছেন, আল্লাহ নিয়েছেন, মন খারাপ করো না। আল্লাহ যদি চায় বছর না ঘুরতে আবারও তোমাদের ঘর আলোকিত করে সন্তান দিতে পারেন তিনি কে? কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। কিন্তু নবীর চাচা আবু লাহাব এতটাই খারাপ, আবু জেহেলের চাইতে আবু লাহাব বেশি খারাপ।